এদের একমাত্র লঙ্কা গুঁড়া ছাড়া এদের কোনো ওষুধ কর্মী আক্রান্ত, মহিলাদেরকেও রেয়াত করা হলো না বা গাড়ি ভাঙচুর হলো। যা করছে ভালো করছে, এর উত্তর পেয়ে যাবে, উত্তর পেয়ে যাবে। এই জন্যই নরেন্দ্র মোদীজি ব্রিগেডে বলেছেন সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব ভি হোগা। হিসাব তো হবে, হিসাব তো হবে। এবং নন্দীগ্রামে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আমরা নির্বাচন কমিশনকে গুন্ডাদের তালিকা দিয়েছি, এদেরকে যেন 22 এবং 23 তারিখ দেখতে না পাওয়া যায়, তার দায়িত্ব ইলেকশন কমিশনকে নিতে হবে। দাদা সূচনা হলো, এর আগেও তো রেড হয়েছে। এরা তো যুক্ত মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। সুজিত বোসের তার দুজন শালিকাকে অবৈধভাবে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে চাকরি দিয়েছেন। লক্ষ লক্ষ কোটি কোটি বেকার শিক্ষিত যুবক যুবতীকে ধ্বংস করেছেন এরা। এদের পরিবারের সবাই চাকরি করেন। এরা লুট করেছে। রথিন ঘোষ পুরসভার চেয়ারম্যান হিসেবে অন্তত শতাধিক বেআইনি নিয়োগ করেছে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে। এদেরকে আর ডাকছেন কেন? দেশের আইন যদি থাকে, ইডি রাতে যে ক্ষমতা সুপ্রিম কোর্ট বা পার্লামেন্ট দিয়েছে, এদের গ্রেপ্তার করা উচিত, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সঙ্গে কতটা যুক্ত। এদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে। না না, মানে একটা সিটও পাবে, একটা সিটও পাবে। বিজেপির সিট অনেক বাড়বে। আর মালদাতে লড়াই আপনার কংগ্রেসের সঙ্গে কিছু সিটে হবে আমাদের। মুর্শিদাবাদে কোথাও কংগ্রেসের সঙ্গে, কোথাও হুমায়ুন কবিরের সঙ্গে। তৃণমূলের ওখানে কোনো অস্তিত্ব নেই। রত্না চট্টোপাধ্যায় সেখানে ওসিকে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ, একবারে ছবি আছে সেখানে। ইন্দ্রনীল খানের নির্বাচনী কার্যালয় ভেঙেছে, আপনি দেখেছেন। শান্তনু প্রামাণিকের উপরে এখানে 700 মাইলে আক্রমণ করেছে, দেখেছেন। কালকে আমি যে ভবানীপুরে ঘুরেছিলাম, সেখানেও চিহ্নিত কিছু পুলিশ অফিসার কিভাবে সিভিল ড্রেসে ঢুকে হস্তক্ষেপ করেছে তার অভিযোগও দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করেছি। সব মিলিয়ে চলে যাওয়ার আগে এদের একটা মরিয়া চেষ্টা, মানুষও প্রস্তুত। কমিশনের প্রতিনিধিরা ঘুরে দেখলেন এবং সেখানে সাধারণ মানুষরা বলছেন যদি ভোট সঠিকভাবে দিতে পারেন তারপরে কি হবে নিরাপত্তা। আর এখানে কোপারেটিভের ভোটে সাতাঙ্গা বাড়ির হিন্দুদেরকে ভোট দিতে দেয়, সামান্য কোপারেটিভের ভোটে। আমি ভোটের দিন 2021-এ ভোট হয়েছিল এখানে 1 এপ্রিল, দ্বিতীয় দফাতে। আমি ভোটের দিন এসেছিলাম, আমার গাড়িতে পাথর মেরেছে। আমার সঙ্গে থাকা ইন্ডিয়া টুডে, ইন্ডিয়া টিভি রিপোর্টার, তার চোখে পাথর মেরে তাকে মানে প্রায় কার্যত ব্লাইন্ড করে দেওয়ার চেষ্টা করেছে। ভয়ঙ্কর এরা। একটু আগে সিআরপিএফ এর সামনে লাফাচ্ছে কাপড় চোপড় তুলে। এদের এত নিম্নমানের এরা, এদের একমাত্র লঙ্কা গুঁড়া ছাড়া এদের কোনো ওষুধ নেই। 26,000 চাকরি চুরি থেকে যা যা করেছেন, দুর্গা মূর্তি ভাঙা থেকে, কালীমাকে প্রিজন ভ্যানে তোলা থেকে, কদিন আগে ভেটুরিয়াতে এই ব্লকে রামনবমীর আগে রাম মূর্তি ভাঙা থেকে যা যা অপকর্ম তিনি করেছেন, বেকার যুবকরা যেভাবে চাকরির জন্য হা হুতাশ করছে, মা দিদি বোনেরা যেভাবে সুরক্ষার দাবি করছে, তাতে আমি লিখে দিয়ে গেলাম 177+ সিট নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকারে আসছে। আমি মঞ্চে যারা আছেন ডেজিগনেশন নাম না বলে তাদেরকে সম্বোধিত করছি, কারণ এরাই আমার স্থানীয় নেতৃত্ব, বিধানসভা ব্লক অঞ্চলের নেতা। একদিকে প্রলয় পাল আছেন,
অশোক করণ আছেন, অঞ্জন ভারতী আছেন, অভিজিৎ মাইতি আছেন, জেলা পরিষদ অরূপ জানা আছেন, ইনচার্জ খেজুরির যিনি এই বিধানসভার দলের ইনচার্জ সুমন ভাই আছেন, জেলা যুব মোর্চার প্রেসিডেন্ট শ্যামা ভাই আছেন, মন্ডল সভাপতি সুম ভাই আছেন, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার মঙ্গলবাবু আছেন, প্রধান আমাদের পূর্ণ ভাই আছেন, আমাদের নিষিদ্ধা আছেন, পূর্ণোদ্যমে বেরিয়েছেন, আমাদের হাসিবুল ভাই মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট আছেন, তারাপদ বাবু আছেন। তার দেওয়ালে কালকে কে ওই শুকনা ফুল এঁকে দিয়ে গেছিল, যে ফুলের বীজ পাওয়া যায় না। ঘাস ফুলের কখনো বীজ হয়? বাড়িতে হয়? এটা ভুয়া, মমতা ব্যানার্জির ভুয়া ফুল। আমি রাত্রে তারাপদ বাবুকে বললাম, বলছে সন্ধ্যাবেলা কে লিখে দিয়ে চলে গেছে। এখন দেখলাম আমার নাম আর পদ্ম গোটা ছেড়ে দিয়েছে তারাপদ বাবুর দেয়ালে। জয় তারাপদ বাবু জয়। আব্বাস ভাই আছেন, মমতা বাবু শুধু দলের নেত্রী নন, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন। আমি একযোগে অন্যান্য যারা আছেন সকলকে আন্তরিক তাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা দিলাম এবং বিধানসভার কনভেনর অভিজিৎ ভাই সহ প্রত্যেককে ধন্যবাদ জানালাম। আপনারা, আমি আপনাদের কাছে বলি, কুকুরের ল্যাজকে যেমন টানলে সোজা হয় না, এই সামাদ কাজাহার সামাদের ভাই মিজানুর এগুলার কোনো পরিবর্তন হয়নি। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। আজকে যখন আসছি গোটা কত লোককে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছি, আমি গুরুত্ব দিইনি। আমি শুধু এদেরকে দেখছিলাম যে এদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমি বলি পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি। তাই আপনাদের যারা সনাতনী 100% ঐক্যবদ্ধভাবে ভোট করতে হবে। রাজি তো? রাজি আপনারা? আপনাদের মধ্যে যদি বিভাজন ঘটে, এই শক্তি আবার সুযোগ নেবে। আমি ওই পাড়ায় দাঁড়িয়েছিলাম গাড়ি স্লো করে, আমার সনাতন ভাই বোনেদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন। আমি আজও দেখলাম তারা ভয়ে সিটিয়ে আছে। এই সমবায় সমিতির নির্বাচনের আগে আমাদের একজন কর্মী 2 বিঘা সব ফসল নষ্ট করেছে, আপনারা জানেন। এদের কোনো পরিবর্তন হয়নি। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, যাদের নাম বললাম না, এদেরকে ভোটে আপনারা দেখতে পাবেন না, মাঠে দেখতে পাবেন না, দেখতে পাবেন না। এবং আপনাদের আমি কথা দিয়ে গেলাম, গতবারে যা করেছে দুর্ঘটনা, এবারে রা কাটতে দেব না। আমার নাম শুভেন্দু অধিকারী, বিশ্বাস ভরসা রাখবেন। তৃণমূল হেরে গেছে। আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব নেবেন, আমি তত বেশি ভোটে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। একদম চিন্তা করবেন না। বিজেপি মানে সুশাসন সুরক্ষা, বিজেপি মানে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বিজেপি 1,20,000 বাড়ি হয় না। যত টাকা দিলে বাড়ি করা যায় সেই টাকাই বিজেপি সরকার দেবে। নলে জল বিজেপি দেবে। প্রধানমন্ত্রী সূর্য ঘরে সোলার আলো বাড়ি প্রতি 80,000 টাকা আমরা দেব। ভারতীয় জনতা পার্টি ইলেকট্রিকের মিটার বিল আসবে না আপনাদের। ভারতীয় জনতা পার্টি 1,500 টাকা নয়, আমরা উড়িষ্যায় দিই বছরে 50,000 মহিলাদের, দিল্লিতে দিই মাসে 2,500 মহিলাদের, হরিয়ানায় দিই মাসে 2100 টাকা মহিলাদের, মহারাষ্ট্রে দিই মাসে 2,000 টাকা মহিলাদের। এখানেও 4 তারিখে রেজাল্ট, 6 তারিখে সরকার, 1 জুন 3,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা, তফসিলি উপজাতি ভাতা,
এবং আইসিডিএস, আশা কর্মী, প্রাণী মিত্রা সহ সমস্ত লোকের অর্থনৈতিক সুরক্ষার দায়িত্ব আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকারের। 21টা রাজ্যে বিজেপি আছে, সেখানে ধর্ম পালনে কারো অসুবিধা হয় না। মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক রাজনীতি করেন, তাই নন্দীগ্রামে, দীনবন্ধুপুরে রাকিবুলকে বিজেপি করার অপরাধে তার মহল্লা ডেকে আপনারা কখনো আপনাদের পাড়ায় এই তৃণমূলের লোক আছে, হিন্দু লোক আছে, কোনদিন হিন্দু পাড়ায় মন্দিরে ডেকে বলেছেন যে মন্দিরে উঠতে দেব না? কারণ তৃণমূল তো হিন্দুত্বে বিশ্বাস করে না। মমতা ব্যানার্জি নিজে বলেন হিন্দু ধর্ম গঙ্গা ধর্ম। মমতা ব্যানার্জি নিজে বলেন মহাকুম্ভ মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি একমাত্র লোক যিনি রাম মন্দির উদ্বোধনের দিন রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন। আপনারা বলেন না তো? তো রাকিবুলকে দীনবন্ধুপুর গ্রামে মহল্লা ডেকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না, তুমি সরকারি সাবমার্সিবল থেকে জল নিতে পারবে না, তোমার ভাই টোটোতে কোন মুসলমান উঠবে না। আমি তার বাড়িতে গেছিলাম, সিসিটিভিও বসিয়েছি, বাকি যা করার করে দিয়ে এসেছি। এই তো তৃণমূলের মানসিকতা। এখানে হাসিবুল আছে, তাকে জেল খাটিয়েছে। এটাই হলো ওদের আসল চরিত্র। অথচ নরেন্দ্র মোদী এই পশ্চিম বাংলায় 7 কোটি লোককে রেশন দেন। তার সরকার 5 কেজি চাল অথবা গম, আপনারা তো গম পান না, গম মমতা চুরি করে আটা পাঠায়, পোকা গমের আটা। ওই আটাতে রুটিও হয় না, গবাদি পশুকেও দোলে দিলে মুখে দেয় না, তাই তো পাঠায় মোদিজি গম 7 কোটি লোককে। সেখানে কিন্তু ভেদাভেদ নেই। মোদিজি 1 কোটি 29 লক্ষ মহিলাকে উজালা 1-2 গ্যাস দেন, 400 টাকা কমের গ্যাস, সেখানে ভেদাভেদ নেই। 72 লক্ষ শৌচালয় দিয়েছে, সেখানে ভেদাভেদ করেননি। 40 লক্ষ ইউনিট 1,25,000 বাড়ি দিয়েছে, যদিও ওরা চুরি করে খেয়ে ফেলেছে। 54 লক্ষ কৃষক পরিবার বছরে 6,000 টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি পান। 18 লক্ষ মুসলমান আছে। আর ওদের পাড়ার সামনে দিয়ে এলে নয় খারাপ কথা বলবে, নয় জয় বাংলা বলবে, বাংলাদেশের স্লোগান, নয় কুরুচিকর মন্তব্য করবে, এমনকি মহিলাদেরকেও ট্রেন্ড করে ধর্মীয় ভাবে উন্মাদনা করে রাস্তায় নামায়। আজকে করেছে এই জেলায় ভগবানপুরের প্রার্থী শান্তনু প্রামাণিক। তিনি যখন আলম অঞ্চলে 700তম গ্রামে যাচ্ছিলেন, মুসলিম পল্লীর সামনে, ভিডিওটা দেখবেন, করেছে। আমি একটু আগে আসার সময় দেখলাম এদের কোনো পরিবর্তন হয়নি। কুকুরের ল্যাজকে সবাই মিলে টেনে ধরবেন, ছেড়ে দিলেই দেখবেন আবার বেঁকে গেছে। একটা কালো কয়লাকে বাড়িতে গরুর দুধে সারা রাত্রি ধরে সিদ্ধ করুন, সকাল 6টার সময় খুন্তি বা ছাঁকনি দিয়ে তুলে দেখুন, কয়লা কালোই, কয়লার রঙের কোনো পরিবর্তন হয়নি। এদের পরিবর্তন করবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার। কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে সংশোধন করতে হয়, যোগী আদিত্যনাথজি দেখিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখিয়েছেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জিরা আগামী দিনে এটা করে দেখাবে। আমি নিশ্চিন্তে যেতে পারি, সব সনাতনী আর রাষ্ট্রবাদী মুসলিম একসঙ্গে পদ্ম ফুলে ভোট দেবেন। আমার বিশ্বাস আছে এই অঞ্চলে মমতা ব্যানার্জিকেও আপনারা 200 ভোটে হারিয়ে দিয়েছিলেন। তো আপনারা কি চান যে শুভেন্দু মাত্র 200 লিট পাক আহমেদাবাদ দুয়ে? ওটা 2000 হবে, 200 থেকে। আপনারা
আপনারা 21 আর 24-এ কমলপুরের একটা বুথ, সাতাঙ্গাবাড়ির একটা বুথ, আপনারা গিরির বাজারের একটা বুথের হিসাব দেখেছেন? মুসলিম বুথে কটা ভোট পাই আমরা? 700 পড়লে 3টা, তাই তো? আর সনাতনী বুথে 700 ভোট পড়লে আমরা 400 পাই, ওরা 250 পাই। আপনি পারেন না শূন্য করে দিতে? আপনি পারেন না শূন্য করে দিতে? তাহলে তো শিক্ষা পেয়ে যাবে। আপনি পারেন না, আপনি পারেন না করতে? ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, মহেশতলা, বেলডাঙ্গা, যেখানেই গোটা রাজ্যে হিন্দু আক্রান্ত হয়েছে, আপনাদের শুভেন্দু আগে পৌঁছেছে। আপনাদের এই দায়িত্বটা আমি দিয়ে গেলাম। ধর্ম রক্ষতি রক্ষিত, আপনারা তো ভোট দেবেন, আর হাসিবুল আব্বাসরাও এবারে টুটো করে দেবে। আমি বলে গেলাম, আমার সঙ্গে তৃণমূলের লড়াই হবে না, আইএসএফ এর শেখ সাবে মিরাজ খান, তার সঙ্গে লড়াই হবে। আপনি দেখে নেবেন, তৃণমূল অনেক দূরে থাকবে। সবাই ভালো থাকবেন।